আচ্ছা, কিয়ামত অ্যাকচুয়ালি বলে কাকে? কিয়ামত, কিয়ামত শব্দের অর্থ হয় প্রতিষ্ঠিত হওয়া, যেটা হবে সেটাকে আরবিতে বলা হয় কিয়ামত। কিন্তু বাংলাতে আপনাদের ভাষায় কিভাবে বোঝানো হয় যে এই দুনিয়ার নদ নদী পাহাড় পর্বত জমিন আসমান মানব জিন যা কিছু আছে সব কিছু কি হয়ে যাবে? সব ধ্বংস। কারণ আল্লাহ পাক কি বলেন? ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসাওয়াত। কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন যখন আসমান ফেটে যাবে, নক্ষত্রগুলো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, দিনের শুরু হয় আসমানের তারকা দিয়ে, রাত্রের শুরু হয়, আর আসমানের সূর্য দিয়ে দিনের বেলাটা দেখা যায়, আর আসমানের চন্দ্র দিয়ে রাত্রের বেলায় আলোটা অনুভব করা যায়, হ্যাঁ কি না? তো যদি আসমানের ভিতরে যেগুলো হচ্ছে আসমানটাই যদি না থাকে তো দিন আর রাত থাকবে গো? তো কোরআন কি বলছে? এটা হচ্ছে আপনার পবিত্র কোরআনের সূরা ইনফিতারের আয়াত। আল্লাহ বলছেন যে আসমান ফেটে যাবে, সিতারা নক্ষত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক আরো একটি জায়গার মধ্যে বলেন ওয়া ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা হুক্কাত। এটাও কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন এই সমগ্র আসমানকে আল্লাহর নির্দেশে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সূরা ওয়াকিয়া নাম শুনেছেন? ২৭তম পারা সূরাতুল ওয়াকিয়া, আয়াত নম্বর ১ থেকে নিয়ে একেবারে ১১ পর্যন্ত কিয়ামতের বিবরণ দেওয়ার পরে জান্নাত জাহান্নাম দোজখী জান্নাতি সকলের বিবরণ আছে। একটু আপনাদের আমি এনার্জি চাই। আল্লাহ কি বলছেন কোরআনের মধ্যে জানেন? আল্লাহ পাক বলেন إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে এই ভূখণ্ডকে জমিনকে একেবারে উঠিয়ে নিয়ে চূর্ণ বিচূর্ণ করা হবে। আর পাহাড় পর্বতমালা দেখছি না আমরা? দেখছি না? দেখি না গো? পাহাড় পর্বত, হিমালয়ের পাহাড় দেখেছেন না দেখেন নাই? নিজে গিয়ে না দেখলেও মোবাইলেতে দেখেছেন। মাউন্টেন এভারেস্ট দেখেছেন না? সব থেকে উচ্চ পাহাড়, সেটাকেও দেখেছেন বিভিন্ন জায়গার মধ্যে। কিন্তু আল্লাহ বলছেন এই পাহাড় পর্বতমালা কিছুই থাকবে না বাপ, সব একেবারে কি হবে? চূর্ণ বিচূর্ণ। আর কেমন হবে? ফাকানাত হাবাআম মুনবাসা। এমনি আমরা ধুলো, এমনি ধুলো দেখবেন যদি উপরের দিকে উড়িয়ে দেওয়া হয় আর যদি একদম দ্রুত বেগে হাওয়া চলে তো ধুলোটা কিভাবে উড়বে গো বাপ? হ্যাঁ, কিভাবে উড়বে? দেখতে পাবো আমরা? পাবো না। দেখবেন যদি তুলো হয়, রুই যেগুলো দিয়ে বালিশ তৈরি হয়, ওই তুলোটাকে যদি আপনি উপরের দিকে ছড়িয়ে দিয়ে ফ্যানের হাওয়া চালিয়ে দেন বা হাওয়া ন্যাচারাল যে বায়ু সেটা যদি চলতে থাকে তো তুলোটা কি উড়ে বেড়াবে না? আল্লাহ উপমা দিচ্ছেন, উদাহরণ। অনুরূপ ভাবে কিয়ামত এইভাবে হবে, এই ভূখণ্ডকে আসমান জমিনকে পাহাড় পর্বত, ওই মাউন্টেন এভারেস্ট হাজার হাজার উচ্চতা রাখে এমন পাহাড় আল্লাহর নির্দেশে চূর্ণ বিচূর্ণ হয়ে হাওয়ার মধ্যে উড়ে বেড়াবে, হাওয়ার মধ্যে উড়ে বেড়াবে। এইটাকে বলা হয় কিয়ামত। আমি এত কিছু কোরআনের আয়াত দিয়ে বোঝালাম যে কিয়ামত এভাবে হবে। আপনাদের মধ্যে কারো তো প্রশ্ন হতে পারে, হুজুর আমরা যে মসজিদে এখন দান করলাম এই মসজিদটাও কি কিয়ামতে ভেঙে তোলপাড় হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? আমি যদি আপনাদের সামনে এখনই স্টেজে বলি কোরআনের তাফসীর, আহাদিসে সহিহা, আহাদিসে মাশহুরা এবং হাদিসে হাসান দ্বারা প্রমাণিত এই মসজিদকে মহান আল্লাহ পাক কিয়ামতের সময় চূর্ণ বিচূর্ণ করবে না, বরং আকাশে আসমানে উঠিয়ে নেবেন। আপনারা অবাক যাবেন। এই যে কাবা ঘর আছে না, কাবা ঘর, কাবা ঘরের চতুর্দিকে লম্বা চওড়া এবং হাইটটা দেখছেন, শুধু ওইটুকু কাবা ঘর নাই বাপ, ওখান থেকে একেবারে ৭ তবক জমিনের তলাটাও হচ্ছে কাবা, আর ৭ তবক আসমানের উপরটাও হচ্ছে কি গো? কাবা। আমি আপনাদের বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। মসজিদে বাপ বিয়াদবিজনক কোনো কাজ করা যাবে? জোরে বলুন। যেমন আপনি জুতো পায়ে দিয়ে এখন যদি বেড়ান, এখনকার যুগের কথা বলছি আমি, তো জুতো পায়ে দিয়ে যদি মসজিদে ঢোকেন এটা আদবের কাজ হবে না বিয়াদবিজনক কাজ হবে? বিয়াদবিজনক। তো অনেকে যদি ভাবেন মসজিদ তো হচ্ছে নিচের অংশটা, গ্রাউন্ড ফ্লোরটা, গ্রাউন্ড ফ্লোরে আমি চপ্পল বা জুতো পায়ে দিয়ে গেলে পারে এটা বিয়াদবি হবে, আর ওই চপ্পল জুতো পরে মসজিদের ছাদে যদি ওঠেন এটা কি আদব হবে না বিয়াদবি হবে?
কেন বেয়াদবি হবে? এটা মসজিদের ছাদ, আপনার গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত সীমিত মসজিদ, উপরে কেন মসজিদ হবে? তার কারণ হচ্ছে এই মসজিদে আপনার যদি এখন 700 স্কয়ার ফুট হয় বা 1000 স্কয়ার ফুট হয়, দেখা গেল আপনার টোটালটা 1000 স্কয়ার ফুট বা 2000 স্কয়ার ফুট, এই 2000 স্কয়ার ফুটটাই শুধু মসজিদ নয়, ওই 2000 স্কয়ার ফুট লম্বা চওড়া মিলে একেবারে 7 তবক জমিনের তলা এবং 7 তবক আসমান পর্যন্ত হচ্ছে মসজিদ। আর আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সূরাতুর রহমান 27তম পারার মধ্যে আল্লাহ পাক বলেন মহান আল্লাহ পাকের একমাত্র ইজ্জত ও জালাল, আল্লাহ পাকের সত্তা বাকি থাকবে, সব কিছু নষ্ট হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের সত্তা বাকি থাকবে। একটি কোরআনের আয়াতের তাফসীর করতে গিয়ে এক বিখ্যাত মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি আত-তাফসীরুল কবীরের মধ্যে উল্লেখ করেছেন যে কিয়ামতের দিনে মহান আল্লাহ পাকের নির্দেশে জমিনের যে অংশটাতে আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট করা হয়েছে, যেমন কাবা ঘর, আল্লাহ পাকের নির্দেশে কাবা ঘরকে জমিন থেকে উঠিয়ে নেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ।